আমের আচারটা কম বেশি সবারই কিন্তু অনেক পছন্দের, তাই না? আর এই তো আমের মৌসুমে আমের আচার বানাবো না তাই কি কখনো হয়? আর এই তো সকাল সকাল চলে আসলাম আমের আচার বানানোর জন্য। কিছু আম বের করে নিলাম, তারপর এই তো এই যে তুড়ি মেরে আমগুলো কিন্তু আমি ছুলেও নিয়েছি। আসলে কি তুড়ি মেরে কোনো কাজ করা যায়? আর এই আমগুলো ছুলতে কিন্তু আমার অনেকটা টাইমই লেগে গেছে। আমগুলোকে ছিলে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এই তো আমের আচার বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো এখন রেডি করে নেব। তো প্রথমে এখানে আমি কিছু শুকনা মরিচ ভেজে নিতেছি। টক ঝাল মিষ্টি এই আমের আচারটা বানানোর জন্য আমাকে তো শুকনা মরিচ নিতেই হবে, আর সেটা আমি সুন্দরভাবে এখানে ভেজেও নিচ্ছি। শুকনো মরিচগুলোকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। তারপর এখন হচ্ছে ভেজে নিচ্ছি পাঁচফোড়ন, কারণ এই পাঁচফোড়নটা ভেজে তারপর আমি গুঁড়া করে আচারের মধ্যে দেব। আমার কাছে মনে হয় এই যে আচারের যে সুন্দর স্মেলটা, এটা কিন্তু পাঁচফোড়নের গুঁড়া তারপর হচ্ছে শুকনা মরিচের গুঁড়া থেকে আসে, আর আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর এই তো আচারটা বানানোর জন্য প্রথমে আমি কিছু সরিষার তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হবার পর কিছু রসুন কুচি করে কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। আর এই তো আমগুলোকে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম সেটা এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। এই আচারটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু ভীষণ মজার। আর বাসায় থাকা উপকরণ দিয়ে আচারটা বানিয়ে নেওয়া যায়, আর তেমন কোনো কিছু লাগে না। আর এই তো আমি তেলের মধ্যে কিছুক্ষণ আমটাকে কষিয়ে নিয়েছি, আর এই তো নাড়াচাড়াও করে দিতেছি, এতে করে নিচে লেগে যাবে না। আর এই তো এখন দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। আর আচারের মধ্যে লবণ না হলে কিন্তু আচারটা খেতে তেমন টেস্ট হয় না আর ভালো লাগে না। আর লবণটা দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর আমি আচারের মধ্যে একদমই পানি ব্যবহার করব না, কারণ চিনি থেকে পানি ছেড়ে দেবে, আর সেই পানিটাতে আমার আচারটা একদম কমপ্লিট হয়ে যাবে। এই তো নাড়াচাড়া করতে করতে কিন্তু খুব সুন্দরভাবে আচারটা নরম হয়ে এসেছে, মানে হচ্ছে চিনিতে পানি ছেড়ে দিয়েছে। তারপর হচ্ছে এই তো নাড়াচাড়া করে আমি একদমই শুকনা শুকনা করে নেব। টক ঝাল এই মিষ্টি আচারটা কিন্তু খিচুড়ি তারপর হচ্ছে ডালের সঙ্গে খেতে আমার কাছে ভীষণই ভালো লাগে। আর এই তো আমি শেষ পর্যায়ে যে শুকনো মরিচটা গুঁড়া করেছিলাম তারপর হচ্ছে পাঁচফোড়ন গুঁড়া করে নিয়েছিলাম সেগুলো এখন এর মধ্যে মিশিয়ে নেব। এই আচারটা খেতে আমার কাছে ভীষণই ভালো লাগে, সেজন্য আমি এই আচারটাই বানিয়ে নিলাম। অনেক অনেক কাপড় আছে খুব সুন্দর করে আচার বানান, কিন্তু কেউ কেউ আবার বলবেন যে এটা তো আমের আচারই হয়নি, হয়ে গেছে ভর্তা। এটা তো অনেকেই বলে থাকে। এই আচারটা ডালের সঙ্গে খেতে আমার কাছে ভীষণ মজার লাগে, সেজন্য আমি এটাই বানিয়ে নিই। তো আচারটা কিন্তু একদমই কমপ্লিট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।